বন্ধুরা, যারা পাখি নিয়ে কাজ করতে চান বা পাখি আসলে ফিউচারে এটা নিয়ে কমার্শিয়াল চিন্তাভাবনা করতেছেন, তো তাদের জন্য আজকের ভিডিও। আমি আতিক কথা বলতেছি। এখন আছি আমরা আমার লাভবার্ড সেটআপের সামনে। তো কমার্শিয়ালে যখন আপনি পাখি পালতে চাবেন বা পাখি নিয়ে কাজ করতে চাবেন, আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে আসলে মার্কেটে কোন পাখিটা ভালো চলে বা কোনটা নিয়ে আপনি কাজ করলে সাকসেস হবেন। আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, সেই বিজনেসে যদি আপনি প্রপারলি সময় না দেন, তাহলে সেখান থেকে ভালো কিছু কিন্তু আর্ন করা যায় না। পাখির সেক্টরটাও সেম একই রকম। আপনাকে এখানে প্রপারলি সময় দিতে হবে, এদেরকে ভালোভাবে গাইডলাইন করতে হবে, তারপরে আসলে এখান থেকে ভালো কিছু পাবেন। যদি আপনি একটা গাছ রোপণ করেন, সেই গাছ কিন্তু ছোটোবেলা থেকে তাকে পরিচর্যা, পানি দিতে হবে, সার দিতে হবে, যত্ন করতে হবে, তারপরে সেই গাছ থেকে আপনি ফল পাবেন। পাখির সেক্টরটা সেম একই রকম ব্যাপার। আপনাকে বেবি কালেকশন করতে হবে এবং বেবি কালেকশন করে তাদেরকে ভালো করে লালন পালন করে বড় করতে হবে। বড় করার পরে পূর্ণাঙ্গ একটা বয়সে পাখিকে দিয়ে দিতে হবে। আর পূর্ণাঙ্গ একটা বয়সে পাখি যখন দিয়ে দিবেন, তখন তার থেকে আপনি ভালো কিছু পাবেন। তো এই সময়টা আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আপনাকে অবশ্যই একটা বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে যে পাখির কোন মার্কেটে বর্তমান পাখিটা চলতেছে বা কোনটা আপনার সেলের জন্য সহজ হয়, কোনটা আপনি সব মার্কেটে, সব পরিবেশে, সব জায়গায় সেল করতে পারবেন বা অ্যাভেলেবেল কাস্টমার আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে বিবেচনা করতে হবে এবং এর পাশাপাশি আপনার লাখে কোন পাখিটা ভালো হয় বা কোনটা আপনি ভালো বিট করাতে পারবেন, এটাও একটা বিবেচনার ব্যাপার আছে। আপনি সব বিষয়ে যদি ভালোভাবে জেনে বুঝে এটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এর থেকে খুব সহজেই প্রফিট আর্ন করতে পারবেন বা এখান থেকে আসলে কমার্শিয়ালি চিন্তাভাবনা করতে পারবেন। সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা কমার্শিয়ালিভাবে মানুষ পালতেছে, বিশেষ করে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলো কিন্তু এগুলো কমার্শিয়ালি পালতেছে। বাট আমাদের দেশে এসছে অনেক পরে। তো আপনি কিন্তু চাইলে আপনি কিন্তু এটা নিয়ে কমার্শিয়ালি চিন্তাভাবনা করতে পারেন বা কমার্শিয়ালি কিন্তু এটা লালন পালন করতে পারেন। এটা খুব ভালো প্রফিটেবল বিজনেস, যেটা করলে আপনি যে কোনো অন্য কর্মের পাশাপাশি কিন্তু আপনি এটা করতে পারবেন। যেমন আমি যদি পার্সোনালি বলি, আমি কিন্তু শুধু পাখিটা আমার শখ এবং বিজনেস উভয়ই, এর পাশাপাশি কিন্তু আমি অন্য কর্মের সাথে ইনভলভ, শুধু যে এটার পরে ডিপেন্ডেবল তেমন কিছু না। তো আপনারা যারা করতেছেন তারা আপনি প্রাথমিকভাবে এটা নিয়ে শুরু করেন, 10, 15, 20 পেয়ার নিয়ে। অন্য যেটা কর্ম করতেছেন সেই কর্মের পাশাপাশি আপনি এটা দিয়ে শুরু করেন। তার পরবর্তীতে এটা আপনি যখন দেখবেন যে আপনার দ্বারা হচ্ছে বা আপনি এটা পারছেন বা এটা আপনার দ্বারা পসিবল, তখন আপনি কিন্তু এটা কমার্শিয়ালি করতে পারেন। তো এটা হচ্ছে মূল ব্যাপার, যে আপনি যদি প্রথমতভাবে আগে বুঝতে হবে মার্কেট সম্বন্ধে, তারপরে কিন্তু আপনি এটা নিয়ে কাজ করবেন। তো আমি কিন্তু প্রথমভাবে বাজুরিকা থেকে শুরু করছিলাম, তারপর লাভবার্ড, সানকুনোর, এখন কিন্তু বর্তমান আমার খামারে সানকুনোর পাখি আছে। সরি, প্রথমত আমি বাজুরিকা, লাভবার্ড এবং কোকাটেলে শুরু করছিলাম, বাট আমার অনেকগুলো ভিডিও কিন্তু কোকাটেলে আছে। এখন দেখেন আমার ঘরে কিন্তু সান পেয়ারের সেট আপ, সানকুনোর পাখির সেট আপ। তো এটা কিন্তু আমি ধীরে ধীরে আসছি, হঠাৎ করে কিন্তু এই জগতে আসিনি বা হঠাৎ করে এসে কিন্তু আমি এই জগতে আপনাদের সামনে আসিনি। এটার জন্য আমার কিন্তু বেশ সময় লেগেছে, কারণ আমি কিন্তু 2017 সাল থেকে আসলে পাখির জগতে আসছি, বাট এনে আমি কাজ করতেছি। বাট আমার কিন্তু এখন বর্তমানে 3টা সেট, সেটা অনেকে জানেন, অনেক সময় অনেক সেট থেকে আমি ভিডিও করে থাকি। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সবাই শুভকামনা। আসসালামু আলাইকুম।